হঠাৎ করে দেখতেছি আব্বু বাজার থেকে অনেকগুলো চটপটি নিয়ে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। তো চটপটি, ফুচকা কার না পছন্দ বলেন? পৃথিবীর সব মানুষের পছন্দ, এক দুইজনের হয়তো মনে হয় পছন্দ না। তো আব্বু সবসময় বাজারে গেলে আমাদের জন্য ফুচকা, চটপটি যে কোনো কিছু চোখের সামনে পরে নিয়ে আসে। পোড়া মুরগি, বুট মুড়ি, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি। কারণ আমি বাড়িতে আসার পরে আমার আব্বু এগুলা বেশি নিয়ে আসে, কারণ এগুলো আমার অনেক অনেক পছন্দ বলার বাইরে। তো আমার বোনকে বলতেছি এগুলা একটা বলে নিয়ে, বেশি তো উপর সব কিছু দিয়ে বানায় আমার জন্য, তারপরে সবাই মিলে একসাথে বসে খাম। যে কথা সেই কাজ, আমি অর্ডার করছি আর শুনবে না। তো একটা বলে নিয়ে নিছে সবগুলা। তো ফুচকাগুলো উপর দিয়ে ভেঙে দিছে, শসা যা আছে তো একসাথে চটপটির সাথে দিয়ে দে বাজারের। তো ফ্রিজে একটু একটু ঢালতেছে, সবার জন্য বাড়তেছে। কারণ চটপটি ফুচকা যত খান এত খাইতে মন চায়, খাইতে মন চায়, খাইতে মন চায়। আর আমার তো এত 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 পছন্দ বলার বাইরে, কি বলবো আপনাদেরকে। আমাকে যত প্লেট দেবেন এত প্লেট আমি খাইতে পারবো, কোনো না নাই আমার কাছে। উফ, কত লোভনীয় লাগতেছে দেখেন। আসলে আব্বু আম্মু মতো কেউ হয় না। আব্বু আম্মু বাজারে গেলে দেখেন বলে আমার ছেলে মেয়ে কি খেতে পছন্দ করে, এই জিনিসটা নিয়ে যায়। কম দামা হোক আর বেশ বেশি দামা হোক, যত লাখ টাকায় হোক, ওইখান থেকে এক টুকরা এক চিমটি আনার চেষ্টা করে। ওইগুলোর নামে মা বাপ কত কষ্ট যন্ত্রণা পরিশ্রম করে আমাদেরকে মানুষ করে আব্বু আম্মু। কিন্তু আমরা কত কষ্ট দিয়ে আব্বু আম্মুকে কত ঝাড়ি দিয়ে কথা বলি, কিন্তু আমাদের এগুলা ঠিক না। নিজে না খাই আমাদেরকে খাওয়ায়, নিজে বৃষ্টিতে ভিজে রোদে শুকায় আমাদেরকে মানুষ করে। বলেন তো ওইগুলোর নাম মা বাপ। কিন্তু আব্বু আব্বুর মতো কেউ হয় না। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন।